ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের টেস্ট পেপারের আরও একটি পেজের সলিউশন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে যদি নোটিফিকেশান পৌঁছাতে চাও তাহলে বেল আইকনটাও প্রেস করে রাখবে সাবস্ক্রাইব করার পাশাপাশি। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, যদি হেল্প হয় একটু কমেন্ট করে জানাও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 451 নম্বর পেজের আনসিন পোর্শন। এর আগে যতগুলো পেজ আছে প্রত্যেকটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নাও যদি না দেখে থাকো। আনসিন পোর্শনটা তোমরা 453 নাম্বার পেজে পাবে। দেখো, আনসিনটা প্রথমে মানে বলি, তারপরে প্রশ্ন করাবো। Alipurduar. Mahouts and Patawala's assistants in the Jaldapara National Park of Alipurduar district started an indefinite strike on Friday. শুক্রবার থেকে মাহুতরা এবং পাতাওয়ালা হচ্ছে মাহুতদের অ্যাসিস্ট্যান্ট যারা, তারা জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যেটা অবস্থিত সেখানকার মাহুত, তারা স্টার্ট করেছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। ডিমান্ডিং দ্যাট দেয়ার জবস বি মেড পারমানেন্ট অ্যান্ড স্যালারিজ বি রেইজড। তারা এটাই ডিমান্ড করছে যে তাদের তারা যে কাজটা করে তাকে সেই কাজটা পারমানেন্ট করতে হবে এবং স্যালারি বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে। এলিফ্যান্ট সাফারিজ ফর ট্যুরিস্ট স্টপড ইন জলদাপাড়া। এর ফলে কি জলদাপাড়ার যে এলিফ্যান্ট হাতির সাফারি সেটা বন্ধ হয়ে গেছে। দ্য লার্জেস্ট হ্যাবিটেট অফ ওয়ান হর্ন রাইনোস ইন বেঙ্গল। এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক হচ্ছে বাংলার সব থেকে বড় হ্যাবিটেট, যেখানে হচ্ছে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়। বিকজ অফ দ্য স্ট্রাইক, এই স্ট্রাইকের ফলে সেটা দেখাও বন্ধ হয়ে গেছে সাফারি, এলিফ্যান্ট সাফারি। রুটিন পেট্রোলিং ক্যারিড আউট বাই দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট স্টাফ অ্যাটপ এলিফ্যান্টস ওয়াজ অলসো অ্যাফেক্টেড। এমনকি প্রতিদিন যে পেট্রোলিং চলে এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে হাতিদের উপর, সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উই হ্যাভ বিন সার্ভিং অ্যাজ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ফর ইয়ার্স অ্যান্ড ওয়ান্ট দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট টু মেক আওয়ার জবস পারমানেন্ট। আমরা বহু বছর ধরে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে কাজ করছি, আর আমরা চাই বন দপ্তর থেকে আমাদের কাজটাকে এবার পার্মানেন্ট করা হোক। অলসো দ্য মানি উই গেট এভরি মান্থ ইজ টু মিগার টু রান আওয়ার ফ্যামিলিজ। এমনকি প্রত্যেক মাসে আমরা যে বেতন পাই সেই টাকায় সংসার চালানো খুব দুষ্কর হয়ে পড়েছে, এটা এতটাই অল্প। উই হ্যাড টেকেন আপ দিস ডিমান্ডস উইথ দ্য অফিসার্স অফ দ্য ডিপার্টমেন্ট আর্লিয়ার, বাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য সিচুয়েশন। আগেও আমরা ডিপার্টমেন্টের অফিসারদের সাথে এই ব্যাপারে কথা বলেছি, ডিমান্ড জানিয়েছি, কিন্তু কোনো পরিবর্তন হয়নি ওই অবস্থার। সো উই স্টপড ওয়ার্কিং ফ্রম টুডে ফর অ্যান ইনডেফিনিট পিরিয়ড, সেড নির্মল কাঞ্জুর এ মাহুত। সেই জন্য আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছি। এই কথাগুলো কে বললেন? নির্মল কাঞ্জুর, যিনি একজন মাহুত। জলদাপাড়া হ্যাজ 145 মাহুতস অ্যান্ড পাতাওয়ালাস অ্যাসিস্ট্যান্টস হু অ্যারেঞ্জ ফডার ফর হার এলিফ্যান্ট ফর পেড এলিফ্যান্ট। তাহলে এখানে বলা হচ্ছে যে এই কথাগুলো জলদাপাড়া ন্যাশনাল পার্কে 145 জন মাহুত এবং পাতাওয়ালা আছে। পাতাওয়ালা তাদেরকে বলা হয় যারা এই এলিফ্যান্টের, যে সমস্ত এলিফ্যান্টগুলো বা হাতিরা জঙ্গল সাফারির জন্য কাজে লাগে, তাদেরকে খাবার দাবার যারা দেয়। দ্য পার্ক হ্যাজ হার্ড অফ 78 পেট অ্যানিমালস। এখানে পেট এলিফ্যান্টস, এখানে এই যে পার্ক, সেখানে 78টা এইরকম হাতি রয়েছে, হুইচ আর এঙ্গেজড ইন সাফারিজ অ্যান্ড পেট্রোলিং। এই হাতিগুলো সাফারি এবং পেট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তো এই যখনই তারা এই যে স্ট্রাইক করেছে, তার ফলে কি হচ্ছে, জঙ্গল সাফারিও বন্ধ হয়ে গেছে, আর হাতিতে চড়ে যে পেট্রোলিং করা হতো সেই পেট্রোলিংও বন্ধ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। As the Mahouts and the Patawalas held demonstrations in the forest to praise for their demands, tourists couldn't take elephant safari on Friday. তাদের কি হচ্ছে, যেহেতু এই মাহুত এবং পাতাওয়ালাস তারা তো অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে, তারপরে তারা সাফারি বন্ধ করে দিয়েছে। এর ফলে ট্যুরিস্টরা কিন্তু ফ্রাইডে থেকে জঙ্গল সাফারি করতে পারছে না, তারাও আর হাতিদের পিঠে চড়ে জঙ্গল প্রদর্শন করতে পারছে না। We arrived here to enjoy the elephant ride but come to know that it would not be conducted today. আমরা এখানে হাতির পিঠে চড়ে এনজয় করতে এসেছিলাম, জঙ্গল সাফারি করতে এসেছিলাম, কিন্তু জানতে পারলাম যে আজকে এটা আর হবে না। ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা খুবই হতাশাজনক। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট শুড টেক স্টেপস টু এন্ড দ্য ইম্পাসি। এই ব্যাপারটাই, অচল অবস্থাকে খুব তাড়াতাড়ি ঠিক করা উচিত বন দপ্তরের। আদারওয়াইজ ট্যুরিস্ট উইল মিস দ্য সাফারিস। তা না হলে কিন্তু ট্যুরিস্টরাই সাফারি মিস করবে। সেড বিপাশা মুখার্জি, এই ট্যুরিস্ট ফ্রম কলকাতা থেকে আসা ট্যুরিস্ট বিপাশা মুখার্জি এই কথাগুলো বলেন। One of the protesters
সেট, একজন এইরকমই একজন যারা এই মাহুতের মধ্যে রয়েছে, যারা এই প্রোটেস্ট করছিল, তারা বলল, উই গেট ₹7,240 পার মান্থ, আমরা প্রতি মাসে 7,240 টাকা করে পাই। দিস ইজ টু লো এ সাম টু রান আওয়ার ফ্যামিলিজ, আমাদের সংসার চালানোর জন্য এই টাকাটা খুবই কম। দ্য ডিপার্টমেন্ট শুড ইমিডিয়েটলি রিভাইজ দ্য অ্যামাউন্ট, ডিপার্টমেন্টের উচিত অবশ্যই এই নিয়ে ভাবনা চিন্তা করা। Deepak M, the Jaldapara Wildlife Divisional Forest Officer, said a proposal had been sent to government for appointing a permanent mahouts and a patawalas for each পেট এলিফ্যান্ট। তাহলে দীপক এম, যিনি জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার, তিনি বললেন যে সরকারের কাছে একটি আর্জি পাঠানো হয়েছে যাতে করে এই ব্যাপারে এই যে পাতাওয়ালা এবং মাহুতদের যে পোস্ট, সেই পোস্টটা যাতে পার্মানেন্ট করা হয়। উই আর ওয়েটিং ফর দ্য অ্যাপ্রুভাল অফ দ্য স্টেট ফিনান্স ডিপার্টমেন্ট, হি সেড, তিনি বললেন আমরা রাজ্যের যে অর্থ দপ্তর তার কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার অপেক্ষায় রয়েছি। ওয়ান্স দ্য পেট এলিফ্যান্টস গেট দ্য পার্মানেন্ট মাহুতস অ্যান্ড পাতাওয়ালাস, দেয়ার স্যালারিজ উড গো আপ, যখনই প্রত্যেকটা হাতি পার্মানেন্ট পাতাওয়ালা বা মাহুত পাবে তখনই কিন্তু তাদের প্রত্যেকের স্যালারি বাড়ানো হবে। সোর্সেস সেড দো দ্য মাহুতস ডিডেন্ট জয়েন দেয়ার ডিউটিস, দে হ্যাড ফেড দ্য পেট এলিফ্যান্ট, সূত্রের খবরে জানা যাচ্ছে যে যদিও বা মাহুতরা তাদের কাজে জয়েন করেনি, কিন্তু তারা হাতিদের কিন্তু খাওয়ানো বন্ধ করে দেয়নি। দে হ্যাভ হাউএভার মেড ইট ক্লিয়ার দ্যাট ইফ দেয়ার ডিমান্ডস আর নট মেড উইদিন 3 days দে উইল স্টপ ফিডিং দ্য অ্যানিমালস, সেড এ সোর্স। এমনকি সূত্র থেকে এটাও খবর পাওয়া গেছে যে তারা বলেছে যে এখন তো তারা হাতিদের খাবার খাওয়াচ্ছে, কিন্তু যদি তাদের ডিমান্ড 3 দিনের মধ্যে পূর্ণ না হয় তাহলে কিন্তু তারা হাতিদেরকে খাওয়ানোও বন্ধ করে দেবে। অ্যাডাপ্টেড ফ্রম এ রিপোর্ট পাবলিশড ইন দ্য টেলিগ্রাফ, ডেটেড 15 এপ্রিল 2023, 2023-এর 15 এপ্রিল এই ঘটনাটা টেলিগ্রাফ পত্রিকায় বেরিয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো তাহলে প্রশ্নে। প্রথমে আছে এই ট্যাগের মাল্টিপল চয়েস প্রশ্ন। জলদাপাড়া ন্যাশনাল পার্কে সিচুয়েটেড ইন, জলদাপাড়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আলিগড় ডিস্ট্রিক্ট, এলাহাবাদ ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আলিপুরদুয়ারে অবস্থিত, তাহলে অপশন সি। ইন বেঙ্গল জলদাপাড়া হ্যাজ দ্য লার্জেস্ট হ্যাবিটেট অফ, বেঙ্গলে জলদাপাড়া হচ্ছে সব থেকে বড় কিসের বাসস্থান? টু হর্ন রাইনোস, ওয়ান হর্ন র্যাম নাকি টু হর্ন ডিয়ার? জলদাপাড়া অভয়ারণ্য হচ্ছে একশৃঙ্গ গন্ডারের সবচেয়ে বড় বাসস্থান, তাহলে অপশন বি, ওয়ান হর্ন রাইনোস। 3 নম্বর, অ্যাসিস্ট্যান্টস হু অ্যারেঞ্জ ফডার ফর পেট এলিফ্যান্টস আর কল্ড, যে অ্যাসিস্ট্যান্টরা হাতিদের জন্য খাবার দাবারের আয়োজন করে তাদেরকে কি বলা হয়? মাহুতস, পাতাওয়ালাস, প্যাকার্স না পটার্স? পাতাওয়ালাস বলা হয়, তাহলে অপশন বি। ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ পেট এলিফ্যান্টস ইজ, জলদাপাড়া ন্যাশনাল পার্কের কতগুলি পেট এলিফ্যান্ট আছে? 78, 77, 145, 146। 78টা, তাহলে অপশন এ। দ্য মাহুতস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক হ্যাভ বিন নাও সার্ভিং অ্যাজ, জলদাপাড়া ন্যাশনাল পার্কের মাহুতরা এখন কিভাবে কিভাবে কাজ করে? পার্মানেন্ট ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার, ডেলি ওয়ার্কার, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে সার্ভ করে, তাহলে অপশন ডি। তারপরে দ্য মাহুতস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্টেড ইনডেফিনিট স্ট্রাইক অন, জলদাপাড়া অভয়ারণ্যে যারা মাহুত রয়েছেন তারা কতদিনের জন্য স্ট্রাইক করেছেন? মানে অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক করেছেন, কবে থেকে? সানডে, মানডে, ফ্রাইডে না থার্সডে? ফ্রাইডে থেকে স্ট্রাইক শুরু হয়েছে, তাহলে অপশন সি, ফ্রাইডে। এবারে দেখো বিয়ের দাগে ট্রু ফলস। 1 নম্বরে আছে দ্য মানি দ্য মাহুতস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ গেট সাফিসিয়েন্ট টু রান দেয়ার ফ্যামিলিজ, মাহুতরা জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে মাহুতরা রয়েছে তারা যে টাকা পায় সেটা তাদের ফ্যামিলি চালানোর জন্য পর্যাপ্ত, এটা হবে ফলস, পর্যাপ্ত নয়। সাপোর্টিং সেন্টেন্স লিখবে, দ্য মানি উই গেট এভরি মান্থ ইজ টু মিগার টু রান আওয়ার ফ্যামিলিজ। 2 নম্বর, according to wildlife divisional forest officer for appointing a permanent mahouts and a patawalas for each pet elephants, a proposal has been sent to government, তাহলে ডিভিশনাল অফিসার যিনি আছেন তিনি বলেছেন যে একটা প্রপোজাল পাঠানো হয়েছে গভর্নমেন্টের কাছে যাতে করে পাতাওয়ালা এবং মাহুতদের পার্মানেন্ট করা হয়, এটা হয়ে যাবে ট্রু। Supporting sentence লিখবে এই লাইনটা, দীপক এম, দ্য জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার সেড এ প্রপোজাল হ্যাড বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট ফর অ্যাপয়েন্টিং এ পার্মানেন্ট মাহুতস অ্যান্ড দ্য পাতাওয়ালাস ফর ইচ এলিফ্যান্ট। 3 নম্বর, দ্য মাহুতস ডিড নট ফিড দ্য পেট এলিফ্যান্টস অ্যাজ দে হ্যাড স্টার্টেড ইনডেফিনিট স্ট্রাইক, মাহুতরা এলিফ্যান্টদের খাওয়ানো বন্ধ করেনি, যদিও বা তারা অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক করেছে, তাহলে এটাও হয়ে যাবে ট্রু।
সরি ট্রু নয় ফলস, খাওয়ানো বন্ধ করে দিয়েছে বলেছে। দ্য মাহুত ডিড নট ফিড, খাওয়ানো বন্ধ করে দিয়েছে অ্যানিম্যালদের, যেহেতু তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেছে, তাহলে এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে সোর্সেস সেড দো দ্য মাহুথস ডিডন্ট জয়েন দেয়ার ডিউটিস দে হ্যাড ফেড দ্য পেট এলিফ্যান্ট। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওপিনিয়ন অফ দ্য ট্যুরিস্ট ফ্রম ক্যালকাটা রিলেটিং টু স্ট্রাইক। স্ট্রাইক সম্পর্কে কলকাতার যে ট্যুরিস্ট ছিল তার মতামত কি? উত্তর লিখবে দ্য ট্যুরিস্ট ফ্রম ক্যালকাটা সেড দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট শুড টেক স্টেপস টু এন্ড দ্য ইম্পাসি, আদারওয়াইজ ট্যুরিস্ট উইল মিস দ্য সাফারিজ। তাহলে ট্যুরিস্টের মতামত কি না, তিনি বলেছেন যে সরকারের উচিত খুব তাড়াতাড়ি এই অচলাবস্থা থেকে সমস্যার সমাধান করা, অচলাবস্থা মিটিয়ে নেওয়া, আর তা যদি না হয় তাহলে কিন্তু ট্যুরিস্টরাই জঙ্গল সাফারি মিস করবে। 2 নম্বর প্রশ্ন, ইন হুইচ ওয়ার্ক ইজ দ্য হার্ড অফ এলিফ্যান্ট এঙ্গেজড ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জলদাপাড়া ন্যাশনাল পার্কের এলিফ্যান্টরা কোন কাজে নিয়োজিত? উত্তর হবে দ্য হার্ড অফ এলিফ্যান্ট এঙ্গেজড ইন এলিফ্যান্ট সাফারিজ অ্যান্ড পেট্রোলিং ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তাহলে জলদাপাড়া ন্যাশনাল পার্কের হাতিরা জঙ্গল সাফারি এবং পেট্রোলিংয়ের ওপর পেট্রোলিং এই দুটি কাজে নিয়োজিত। পরের প্রশ্ন, হোয়াই ডিড মাহুতস অ্যান্ড পাতাওয়ালাস ইন দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্ট অ্যান্ড ইনডেফিনিট স্ট্রাইক। কেন পাতাওয়ালা এবং মাহুতরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেছে জলদাপাড়া ন্যাশনাল পার্কে? যারা মাহুত আর পাতাওয়ালা রয়েছে তারা কেন কেন ধর্মঘট করেছে অনির্দিষ্টকালের জন্য? উত্তর লিখবে মাহুতস অ্যান্ড পাতাওয়ালাস ইন দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্টেড অ্যান ইনডেফিনিট স্ট্রাইক ডিমান্ডিং দ্যাট দেয়ার জবস বি মেড পার্মানেন্ট অ্যান্ড স্যালারিজ বি রেজড। তারা কি বলেছে যে অবশ্যই তাদের জবটাকে পার্মানেন্ট করতে হবে এবং তাদের স্যালারি বাড়াতে হবে, এই জন্যই তারা স্ট্রাইক করেছে। পরের প্রশ্ন, হোয়াট ডিড দীপক এম সে অ্যাবাউট দ্য প্রপোজাল অফ অ্যাপয়েন্টিং পার্মানেন্ট মাহুতস অ্যান্ড পাতাওয়ালাস। পার্মানেন্ট মাহুত আর পাতাওয়ালা নিয়োগের ব্যাপারে দীপক এম কি বলেছে? দেখো কি বলেছে, দীপক এম সে এ প্রপোজাল হ্যাড বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট ফর অ্যাপয়েন্টিং এ পার্মানেন্ট মাহুতস অ্যান্ড এ পাতাওয়ালাস ফর ইচ পেট এলিফ্যান্ট। তাহলে দীপক এম বলেছেন যে একটা প্রপোজাল সরকারের কাছে পাঠানো হয়েছে যাতে করে প্রত্যেকটা হাতির জন্য একটা করে পার্মানেন্ট মাহুত আর পাতাওয়ালা নিয়োগ করা হয়। এবারে চলে আসবো 6 দাগে প্রশ্নে। এটা গ্রামার সেকশানে আছে কিন্তু আনসিনের অংশ, তাই আনসিনের ভিডিওর সাথেই করাচ্ছি। এখানে যে ফ্রেজগুলো আছে সেগুলো যা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনের মধ্যেও আছে, সেই ওয়ার্ডগুলো তোমাদের খুঁজে বের করে লিখতে হবে। 1 নম্বরে আছে উইদাউট ডিলে, কোনো প্রকার দেরি না করে, এটা হবে ইমিডিয়েটলি মানে খুব তাড়াতাড়ি। তারপরে হচ্ছে টু স্মল ইন অ্যামাউন্ট, পরিমাণে খুবই কম, এটা হবে মিগার। তারপর হচ্ছে কিপিং ওয়াচ ওভার বাই রেগুলার ট্রাভেলিং অ্যারাউন্ড ইট, রেগুলার একটা ওয়াচ করা কোনো কিছুর ওপর চেপে চাপে পেট্রোলিং। তারপর হচ্ছে দ্য ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অর অ্যান অ্যানিম্যাল। তাহলে বলছে একটা একটা প্রাণীর বা প্ল্যান্টের স্থায়ী বাসস্থান, এটাকে বলা হবে হ্যাবিটেট। 451 নম্বর পেজের আনসিন পোর্শনটা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে এই পেজে গ্রামার নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।